ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাথে আমাদের একটা মিটিং ছিল, সেই মিটিং এ বেশ কিছু ইস্যু অলরেডি আমাদের পড়াশোনা তুলেছে। আমি জাস্ট একটা পয়েন্ট সাপ্লিমেন্ট করবো, সেটা হচ্ছে যে বাংলাদেশের ব্র্যান্ডিং নিয়ে আমরা সবসময় অনেক আলাপ করি, যে বাংলাদেশের আসলে বাইরে, দেশের বাইরে যে পারসেপশন একটু ইস্যু আছে। তো এটাকে কিভাবে এটাকে সমাধান করা যায়, তার একটা বড় প্ল্যাটফর্ম হতে পারে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। তো আমাদের এই মিটিং এর পরে মাননীয় ওই প্রেসিডেন্ট যে অ্যালোয়েসের সাথে মিটিং এর পরে মাননীয় প্রধানমন্ত্রী কিছু আইডিয়া দিয়েছিলেন। সেই আইডিয়ার উপর বেসিস করে আমরা একটা ছোট্ট ওয়ার্কিং গ্রুপ করেছি, যে আমরা কিভাবে আগামী যে ডাভোসের ফোরাম হবে এবং আগামী বছর আমরা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাথে ইন পার্টনারশিপ আমরা কিভাবে বাংলাদেশের ব্র্যান্ডটাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি, এই বিষয়ে আপনারা হয়তো আগামী 3 মাসে বেশ কিছু সলিড প্রোগ্রেস এবং ইনিশিয়েটিভ দেখতে পাবেন। মূল চায়নার ভিজিটে ফেরত যাই, আমরা একটা ইনভেস্টমেন্ট ফোরাম, বিনিয়োগ সম্মেলন করেছি ওখানে প্রায় 80 জনের মতো চাইনিজ উদ্যোক্তা এসেছিলেন। তারা সবাই বিভিন্ন কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার অথবা চেয়ারম্যান অথবা প্রেসিডেন্ট লেভেলে, খুব সিনিয়র লেভেলের লোকজন এসেছিলেন। তো ওখানে আমরা একটা মেসেজই দেওয়ার চেষ্টা করেছি, সেটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে উই আর অ্যাবসলিউটলি ওপেন ফর বিজনেস, এবং আমরা বিরাট থেকে যে মেসেজটা দেওয়ার চেষ্টা করেছি যে বিনিয়োগকারীরা সবসময় স্টেবিলিটি খোঁজেন। আমি যেহেতু প্রাইভেট সেক্টরে ছিলাম, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, যে তারা জানতে চান যে কোন দেশে বিনিয়োগ করলে তার বিনিয়োগটা আসলে স্টেবল থাকবে এবং ওই দেশের মধ্যে একটা ওভারঅল স্টেবিলিটি বিরাজ করছে। তো গ্লোবাল স্টেবিলিটির অবস্থা তো খুব খারাপ, এটা আপনারা সবাই দেখতেই পাচ্ছেন পলিটিক্যালি, জিওপলিটিক্যালি। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একটু আলাদা। আমরা মাত্র একটা খুবই ফেস্টিভ ইলেকশনের ভিতর দিয়ে এসেছি এবং আগামী 5 বছর একটা স্টেবল সরকার এগিয়ে নিয়ে যাওয়ার একটা যে প্রচেষ্টা আমাদের মধ্যে আছে, সেটাকে ওনারা অ্যাকনলেজ করেছেন এবং সেই পয়েন্টটাকে আমরা কাটে ক্রস করার চেষ্টা করেছি, যে বাংলাদেশের এখন যে স্টেবিলিটি বিরাজ করছে, গ্লোবাল পলিটিক্যাল স্টেবিলিটি ইন্ডেক্সের সাথে যদি আপনি কম্পেয়ার করেন, তাহলে বাংলাদেশ একচুয়ালি বেশ উপরের দিকে থাকবে। এই মেসেজটাই আমরা ওনাদেরকে দেওয়ার চেষ্টা করছি, যে স্টেবিলিটির প্রশ্নটা ওনারা বাংলাদেশের ব্যাপারে যেটা করেন সেটা খুব ক্লিয়ার, এবং খুব রিসেন্টলি যে বাজেট হয়েছে, সেই বাজেটেও কিন্তু এই প্রথমবারের মতো বাংলাদেশ সরকার 5 বছরের taxation outlook publish করেছে। That is also an indication of how we would want to continue policy stability. এর পাশাপাশি CCPIT নামে একটি সংস্থা আছে, তার সাথে আমাদের একটি MOU সাইন হয়েছে বিডার সাথে। CCPIT আমাদের কাউন্টারপার্ট, আমাদের বিডার কাউন্টারপার্ট, বাট তাদের কাজ হচ্ছে বিদেশে বিনিয়োগকে সাপোর্ট করা। চাইনিজ যে কোম্পানিগুলো বিদেশে যাওয়ার চেষ্টা করছে তাদেরকে সাপোর্ট করা। তো এখন থেকে ভবিষ্যতে CCPIT আর আমরা যৌথভাবে চায়নার বিভিন্ন শহরে চাইনিজ ইনভেস্টরদেরকে বাংলাদেশ সম্বন্ধে পরিচিতি, বাংলাদেশে কিভাবে ইনভেস্ট করতে হবে, বাংলাদেশে ইনভেস্ট করার বিভিন্ন গাইডলাইন, প্রসেস, এগুলোর ব্যাপারে বিভিন্ন সম্মেলন, বিভিন্ন ক্লাস, বিভিন্ন ট্রেনিং কোর্স আমরা নিব। এবং এই বিষয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বক্তৃতায় আমরা বলেছি যে আমরা একটা বিডার ওয়েবসাইট কিন্তু এখন চাইনিজ ভাষায়ও গত সপ্তাহ থেকে চালু করা হয়েছে, শুধুমাত্র চাইনিজ ইনভেস্টরদের জন্য। যাবতীয় ডেটা, যাবতীয় রিসার্চ রিপোর্ট বাংলাদেশের ব্যাপারে এই সব কিছুকে চাইনিজ ল্যাঙ্গুয়েজে আমরা কনভার্ট করে দিয়েছি, কারণ চাইনিজ ইনভেস্টরদের এটা একটা বড় এক্সপেকটেশন ছিল যে আমরা এটা করে তাদের জন্য। আর ফাইনালি আমি যেটা বলবো, যে বেশ কিছু সাইড মিটিং হয়েছে আবারও বেইজিং এও। অনেক ইনভেস্টররা, অনেক বড় বড় উদ্যোক্তারা এসেছিলেন বিভিন্ন সেক্টর থেকে। বেশ কয়েকটা সেক্টর আমি নাম বলি, রিনিউয়েবল এনার্জি অনেকে অনেক আগ্রহ দেখিয়েছেন বাংলাদেশে বিনিয়োগ করার জন্য, টেক্সটাইল এন্ড গার্মেন্টস, ইলেকট্রনিক্স, হেলথকেয়ার ইন্ডাস্ট্রি, সো মেডিকেল ডিভাইস ম্যানুফ্যাকচারিং, অটোমোবিলস, ই-রিসাইক্লিং এবং অয়েল অ্যান্ড গ্যাস। এইগুলো সেক্টরে ওনারা, আমাদের এইসব সেক্টরে ওনারা বাংলাদেশে বিনিয়োগ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন এবং আমাদের সাথে নোটস এক্সচেঞ্জ করেছেন, কন্ট্যাক্ট এক্সচেঞ্জ করেছেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী কনসিস্টেন্টলি একই মেসেজ দিয়েছেন যে আপনারা আসেন, আপনারা যত দ্রুত আসবেন আমরা তত দ্রুত আপনাদেরকে সাপোর্ট করার চেষ্টা করব। আর চায়নার ব্যাপারে আমার লাস্ট পয়েন্টটা হচ্ছে যে চায়নাতেও আমরা একই কথা, আমাদের যেহেতু অয়েল অ্যান্ড গ্যাস আমাদের জন্য বিনিয়োগের জন্য একটা বড় অন্তরায় হিসেবে আমরা দেখি অনেক সময় ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য। সো ওখানেও মাননীয় জ্বালানি প্রতিমন্ত্রী এবং আমরা বেশ কিছু স্পেসিফিক্যালি গ্যাস ইনফ্রাস্ট্রাকচার এবং অয়েল ইনফ্রাস্ট্রাকচার কোম্পানির সাথে আলাদা করে মিটিং করেছি, যে কত দ্রুত চায়না থেকে আমরা বিভিন্ন সাপোর্ট সিস্টেম তৈরি করতে পারি, সেটা ডিজেলের ক্ষেত্রে হোক, আমাদের LNG ইম্পোর্টের ক্ষেত্রে হোক, অথবা পাওয়ার জেনারেশন ক্ষেত্রে হোক। সো এইসব ব্যাপারেও আপনারা, আমি আশা করছি যে আগামী 3 মাসে আপনারা বেশ কিছু সলিড পদক্ষেপ সরকার থেকে দেখতে পাবেন। কিছু গোপনীয়তার কারণে আমরা সব শেয়ার করতে পারছি না, কিন্তু জেনুইনলি আপনারা দেখতে পাবেন যে এই ক্ষেত্রে আমরা বেশ কিছু সমস্যার সমাধানের ব্যাপারে ভালো কিছু